নমস্কার বন্ধুরা, আজকের আমি তৈরি করে দেখাবো খুবই সহজে তৈরি করা যাক একটি অন্যতম লেবুর আচারের রেসিপি। লেবুগুলি দেখো কেটে নিয়েছি, এইভাবে পিস করে নিয়েছি। চুলার ওপর কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে 5টি আমি মরিচা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া 2 টেবিল চামচ এবং জিরিয়া 2 টেবিল চামচ দিয়ে এবারে খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে খুব ভালো করে ভেজে নেওয়ার মতো করে ভেজে নেব। তো এখানে আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখানে। তো এরপরে আমি নামিয়ে নেব। আর এখানে আমি ব্লেন্ডারের সাহায্যে আমি তৈরি করে নিয়েছি এখানে। তো আমার মশলাগুলি তৈরি হয়ে গেছে। এবারে আমি লেবুর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ লবণ ব্যবহার করছি। এরপরে আমি ভেজে রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি। এরপর 4 চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম লেবুর মধ্যে। আর এখানে খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দেব। এখানে মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের খুশি মতো দিও। এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। সবগুলি উপকরণ লেবুর সাথে মিশিয়ে নেব। লেবুটা এমনভাবে মাখতে হবে যাতে করে লেবুর রসটা হালকা করে বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেবুটা মাখছি, ঠিক এইভাবে লেবুটা মাখতে হবে। লেবুটা কাটার সময় যত সময় লেবুর বিচিগুলি আমি ফেলে দেওয়ার চেষ্টা করেছি। লেবু মাখা হয়ে গেছে। এবারে আমি তবে আচার খাওয়ার জন্য এখনও তৈরি হয়নি। 7 দিনের রোদে রেখে অথবা ফ্যানের নিচে রাখতে হবে, তবে আচারটি খাওয়া যাবে। সারা বছর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারে, অথবা ফ্রিজে কিংবা বাইরে যেখানে তোমরা খুশি রাখতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে আমার তৈরি হয়ে গেছে। তো রেসিপি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।